হাই ফ্রেন্ড, রাধে রাধে। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন কি রিডিং আছে। আপনি যাকে ভালোবাসেন সেটা কি ম্যারেজের দিকে এগোবে, সে কি আপনাকে ম্যারেজের দিকে নিয়ে যাবে বা ম্যারেজ করবে, বিয়ে করবে, সেটাই আজকে রিডিং। তো এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে রেজোনেট করবে না, আবার সবার সঙ্গে রেজোনেট করতেও পারে। ভগবান যার কাছে চাইবে যে ভিডিওটা পৌঁছাক তার কাছে পৌঁছাবে। আর অবশ্যই এটা টাইমলেস রিডিং, যখন আপনার কাছে পৌঁছাবে টাইমটা তখনই শুরু হবে। তো চলুন, এই মুহূর্তে আপনি যাকে ভালোবাসেন তার এনার্জিটা কী আছে, এটা অল জেটিক সাইনের জন্য। যার কাছে পৌঁছাবে অবশ্যই কিন্তু এটা তার জন্য। তো আমি এনার্জি চেক করার জন্য কার্ড নিচ্ছি। আপনার পার্টনারের, যাকে আপনি এই মুহূর্তে ডিল করছেন বা ভালোবাসছেন, তার এনার্জি আপনার জন্য কি আছে। আপনার মনের মধ্যে কেন এই কথাটা এসছে যে সে কি আপনাকে বিয়ে করবে, আপনি কি এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবেন, এগোতে পারবেন? কেন? কার্ডও সেরকমই ফিল দেখাচ্ছে, কারণ কার্ডের মধ্যে অনেকটা নেগেটিভিটি দেখাচ্ছে, যে তার পজিটিভ এনার্জিটা এই মুহূর্তে দেখাচ্ছে না। ঠিক আছে, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেছে, আর আপনি এই সম্পর্কটা ধরে রাখার অনেক চেষ্টা করেছেন। আপনি এই সম্পর্কটা নিয়ে একদম স্থির, পুরো পজিটিভ আপনার মধ্যে, কিন্তু আপনি যার সঙ্গে ডিল করছেন সে কিন্তু খুব একটা যে পজিটিভ সেটা নয়, তার এনার্জি কিন্তু আপনার সঙ্গে খুব একটা ম্যাচ করছে না। তাই আপনার মনের মধ্যে এই কথাটা আসছে যে আমি যাকে ভালোবাসছি সে কি আমাকে ভালোবাসছে বা বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এখানে কিন্তু কার্ড সেরকমই দেখাচ্ছে যে আপনি পুরোপুরি সমর্থন করছেন, পুরোপুরি মানে পরিশ্রম করছেন এই সম্পর্কের জন্য। আপনার মনে হচ্ছে যে এই সম্পর্ক থেকে সে ছেড়ে চলে যাবে, আর আপনার মনে হচ্ছে যে তার আশেপাশে কোনো একটা নেগেটিভ এনার্জি আছে, আর সেরকমই এনার্জি দেখাচ্ছে কিন্তু। তো চলুন জাস্টিসে কী আছে দেখি, যে আপনার সম্পর্কটা সামনে এগোবে কি না। অবশ্যই একটা নেগেটিভিটি ছিল আপনাদের সম্পর্কের মধ্যে, ঠিক আছে, একটু না, প্রচুর নেগেটিভিটি ছিল, যে এই নেগেটিভিটি থেকে কী করে আপনি বেরোবেন। সেটা ফ্যামিলিগত হতে পারে বা বাইরে কোনো এনার্জি বা থার্ড পার্টি কিছু একটা প্রবলেম মানে আপনাদের সম্পর্কের মধ্যে আপনারা অনেক দিন ধরে ফেস করছিলেন। সেই নেগেটিভিটিটা পুরোপুরি আপনাদের সম্পর্কটা ডিভোর্সের কাছে নিয়ে গেছে। যারা বিবাহিত এরকম ব্যাপার, আর যারা বিবাহিত না, শুধু পার্টনার হিসাবে যারা রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলতে চাই যে আপনাদের সম্পর্কটা এতটাই খারাপ পরিস্থিতিতে হয়েছে, মানে পুরো সম্পর্কটা এন্ড, এরপরে আর কিছু হবার চান্স নেই। মাইন্ডে পুরো মনকে দিমাগকে বুঝিয়ে দিয়েছেন এই সম্পর্কতে আর কোনো প্রকারে কোনো পজিটিভিটি দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি একটু ওয়েট করুন, একটু ভগবানের উপর ট্রাস্ট রাখুন। দেখুন, দ্য হ্যাংম্যান, ভগবানের উপর ছেড়ে দিন। আপনি যতটা ভগবানকে সমর্পণ করবেন, যতটা ভগবানকে বিশ্বাস করবেন, ততটাই কিন্তু পজিটিভিটি আপনার লাইফে আসবে। দ্য হ্যাংম্যান বলতে চাইছে, এই কার্ডের মিনিং হচ্ছে হ্যাংম্যান হচ্ছে ভগবানকে সমর্পণ করতে বলছে। এই সম্পর্কটা পজিটিভিটি আছে, যতটা নেগেটিভিটি থাকার কথা ততটা নেগেটিভিটি বেরিয়ে গেছে। যতটা স্ট্রাগল করার কথা ছিল আপনার এই সম্পর্কে, ততটা আপনি স্ট্রাগল করে ফেলেছেন, কিন্তু ভগবান আপনাকে একটা আবার নতুন করে সুযোগ দিচ্ছে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই দ্য হ্যাংম্যান আপনাকে বলছে ভগবানের উপর সমর্পণ করতে, ভগবানের উপর বিশ্বাস করতে। তা অবশ্যই আপনার সম্পর্কে যতই নেগেটিভ থাকুক না কেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আপনাদের ম্যারেজ কবে হতে পারে সেটা আমি দেখতে চাই। এই কার্ডের পিছনে আপনার ম্যারেজের পজিটিভিটি আছে। ওয়াও, খুব তাড়াতাড়ি ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে জুনের পরে একটা চান্স আছে। আর 14ই মেয়ের পর বিশেষ করে দেখুন, পজিটিভ কার্ড যখন উঠেছে দ্য হ্যাংম্যান, 14 মেয়ের পরে আপনাদের সম্পর্কটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। আর জুন মাসের 6 তারিখের পরে দেখবেন আরও পজিটিভিটি বেড়ে গেছে আপনাদের। তো এটা পেজ অফ সর্ট, মানে 11 মাসের পর থেকে পুরোপুরি আপনাদের বিয়ের যোগ শুরু হচ্ছে, 11 মাসের পর থেকে।
তো এই ছিল আজকের রিডিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।